আমরা বিভিন্ন সংবাদপত্রে দেখেছি যে গতকাল রাত্রে আপনার সাথিয়ায় একটা গণডাকাতির ঘটনা ঘটেছে। এই সংবাদটা দেখার পরে আমরা আসলে এই বিষয়ে যারা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ আছে, যারা স্থানীয় পুলিশ এবং অন্যান্য পর্যায়ের কর্মকর্তা, তাদের সাথে কথা বলে আমরা যেটা দেখেছি যে এই বিষয়ে আমাদের বিভিন্ন মিডিয়াতে যে রিপোর্টটা এসেছে সেটা আসলে অতিরঞ্জিত। তো প্রকৃত ঘটনা কি, এটা স্থানীয় পুলিশের ভাষ্যটা আমরা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা মিডিয়াতে দেখেছি যে কোনো মিডিয়া লিখেছে যে 10টি পরিবহনে ডাকাতি হয়েছে, আবার কেউ লিখেছে 40টি পরিবহনে ডাকাতি হয়েছে। 10 থেকে 40 ফিগারটা বিভিন্ন মিডিয়াতে ভেরি করেছে। আবার যারা 10টি পরিবহনে ডাকাতি হয়েছে তারাও শিরোনামে 10টি পরিবহন বললেও ভিতরে যে প্রত্যক্ষদর্শীর বয়ান দিয়েছে সেখানে বলেছে যে 5 থেকে 6টি গাড়িতে ডাকাতি হয়েছে। এই বিষয়ে আমরা পুলিশের সাথে কথা বলেছি। পুলিশের সাথে আমরা কথা বলে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে এই আঞ্চলিক একটা সড়ক আপনার সাথিয়ায়, সেখানে গতকাল রাতে গাছের গুঁড়ি ফেলে একটা মাইক্রোবাস এবং একটা মোটরসাইকেল এবং একটা সিএনজি অটোরিকশা, এই 3টা পরিবহনে ডাকাতি হয়েছে এবং সেখানে আরো 2টো খড়ের ট্রাক ছিল। মোট 5টা পরিবহন ছিল। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। আর এর বাইরে আর কোনো গাড়ি সেখানে সেভাবে ছিল না এবং সেখানে ঘটনার পরপরই ঘটনা প্রায় 10 মিনিটের মধ্যেই খবর পেয়ে স্থানীয় পুলিশের টহল দল সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে তারপরে এরপরে আর কোনো ঘটনা বাড়তে পারেনি। এই বিষয়ে পরবর্তীতে যদি আরো কোনো আপডেট থাকে, কোনো অ্যারেস্ট থাকে, তাহলে আমরা এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা সবার কাছে অনুরোধ করব, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জন্য সবার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব নিবিড়ভাবে কাজ করছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করা যায় এবং এই জন্য আমরা সবার সহযোগিতা চেয়েছি এবং আমরা আশা করছি যে এই বিষয়ে যখন আপনারা কখনো কোনো রিপোর্ট লিখবেন সেটা আপনারা একটু যাচাই বাছাই করে লিখবেন, কারণ কোনো ঘটনা যদি অতিরঞ্জিতভাবে আসে তাহলে সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের কাজ করতে অসুবিধা হয়। আমরা আশা করবো যে আপনারা নিজেরাও আমাদেরকে সহযোগিতা করবেন প্রকৃত তথ্য দিয়ে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে পুলিশের জন্য এবং সরকারের যারা কাজ করছেন এই বিষয়ে সবার জন্য কাজটা আরেকটু সহজ হবে।